আল ইস্তেআব নামে একটা বই আছে, ওই বইটাতে দিয়েছেন। দ্বিতীয়ত আপনার কিনা এইভাবে ওয়াফাউল ওয়াফা নামে একটা বই আছে, ওই বইয়ের প্রথম খণ্ডে হাদিসখানা লিপিবদ্ধ করা আছে। বন্ধুগণ, একজন মুসাফির মানুষ নিজের গোলামকে সাথে নিয়ে যাচ্ছিলেন মদিনার উদ্দেশ্যে। বেরাদার মুসলমান, নবী মুস্তাফার প্রাণ প্রিয় সাহাবী ছিলেন হযরত নবী কায়নাত সরকারে কৌন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাস আপনার কিনা এইভাবে করে মেহমান ছিলেন দিয়ে সাহাবিয়া রাসূল বলে কথা ছিল। আল্লাহু আকবার। নিজের গোলামকে নিয়ে চলে যাচ্ছেন মদিনার উদ্দেশ্যে। হাদিসখানা শুনুন। আজকে যারা বলছে মসজিদকে সাজাতে হবে না, যারা বলছে দিয়ে এইভাবে মসজিদে লাইটিং লাগানো চলবে না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। বেরাদার মুসলমান, ওইভাবে করে আপনাকে নামও বলে দিচ্ছি। সাহাবার নাম ছিল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে নিয়ে, নিজের আপনার কিনা কীর্তিদাসকে সাথে করে নিয়ে চলে যাচ্ছেন মদিনাতে। যাবার আগে তামিম দারি নিজের গোলামকে বলেছিলেন, বলে আয় গোলাম শোনো, রক্তে সফর তুমি বেঁধে নাও। যত সফরের প্রয়োজনীয় জিনিস আছে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে তুমি এইভাবে করে পটলিতে বেঁধে নাও, এবং ভুলবে না তুমি কিছু লালটেন নিয়ে নাও, লণ্ঠন এবং চেরাগ নিয়ে নাও, সাথে করে তেল নিয়ে নাও। চলো এইভাবে করে মদিনাতে যেতে হবে। শাম দেশ থেকে হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে তামিমে দারি এবং তিনার গোলাম যখন রওনা দিয়ে দিলেন, যাবার পরে বেরাদার মুসলমান মসজিদের নবমীতে ওই সময়তে পৌঁছালেন যখন আপনার কিনা সন্ধ্যা নেমে আসছে। ওই সময় আপনার পৌঁছালেন যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য অস্ত যেতে যাচ্ছে। এমন সময়তে যখন তামিমে দারি নবী মুস্তাফার খাস মসজিদের নবমীতে যখন পৌঁছালেন, বেরাদার মুসলমান, দিনখানা কোন দিন ছিল না? তো বৃহস্পতিবারের দিন ছিল। আজকে যেইভাবে বৃহস্পতিবারের দিনে জলসা হচ্ছে, আল্লাহু আকবার কবীরা, এই বৃহস্পতিবারের দিনে হযরত তামিমে দারি বলছেন, আমি মসজিদের নবমীতে পৌঁছালাম। কোথায়? মসজিদের নববীতে রাসূলুল্লাহর মসজিদে পৌঁছালেন। বেরাদার মুসলমান, উনি বলছেন যখন আমি মসজিদে পৌঁছালাম ওই সময়তে মসজিদে আপনার কিনা কি বলবো দিয়ে আল্লাহু আকবার কবীরা, তখন কিন্তু সূর্য ডুবে গেছে। সূর্য নিজের মুখখানাকে লুকিয়ে নিয়েছে। সূর্য যখন আপনার কিনা এইভাবে অস্ত চলে গেছে, সন্ধ্যা নেমে আসবে কিনা? সন্ধ্যা নেমে আসবে। সন্ধ্যা যখন নেমে এসেছে ওই সময়তে আপনার কিনা মসজিদে নবমীর আগের সিস্টেমটা ছিল আল্লাহু আকবার কবীরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে সাহাবারা যখন সন্ধ্যা হয়ে যেত কিংবা ইশার ওয়াক্ত হতো কিংবা ফজরের ওয়াক্ত হতো, তখন শুকনো খেজুর ডালপালাগুলোকে জ্বালিয়ে ওই আলোতেই নামাজ আদায় করতেন। কিন্তু আজ হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার গোলামকে বললাম, এ আমার গোলাম শোনো, মসজিদের নবমীতে যতগুলো সুতুন আছে, যতগুলো খাম্বা আছে, যতগুলো খুঁটি আছে, এই সকল খুঁটিতে যাও এক একটা করে তুমি এইভাবে করে লণ্ঠন জ্বালিয়ে দাও, আলোর ব্যবস্থা করে দাও। হযরত তামিমে দারির গোলাম বলছেন, আকার হুকুম পেলাম, আমি লণ্ঠন টানতে শুরু করলাম। এক একটা করে খুঁটিতে এক একটা লণ্ঠন আমি বাঁধতে শুরু করলাম। আমি পানি এবং তেল দিয়ে ওইভাবে ভর্তি করে দিলাম। একটা করে পোলতা তৈরি করলাম, দিয়ে সেখানে রেখে দিলাম। রাখার পরে আমি সেগুলোকে সন্ধ্যার সময়তে জ্বালিয়ে দিলাম। সম্পূর্ণ মসজিদের নবমী জগমগে উজ্জ্বলময় হয়ে উঠল। যখন এর উজ্জ্বলতা বৃদ্ধি পেল, আল্লাহু আকবার, মসজিদের নবমীর মনোরম বেড়ে গেল, মসজিদের নবমীর সৌন্দর্য বৃদ্ধি পেল। আল্লাহ পাকের রাসূলুল্লাহর মসজিদ এইভাবে করে জগমগ হয়ে গেল। আল্লাহর ঘর মসজিদকে যখন উজ্জ্বলময় করে দিয়েছিলেন, ওই সময়তে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা মসজিদে যখন প্রবেশ করলেন, বিশ্ব নবী বলছেন, আমার দিল পাক পাক হয়ে গেল। বলুন না মুহাব্বতে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে ঢুকলেন। ঢোকার পরে আশ্চর্য হলেন, এই লাইট কে লাগালো? এই লাইটিং কে লাগালো? এই আলোর ব্যবস্থা কে করলো? এইভাবে করে লণ্ঠন কে জ্বালালো? বলো, আমার মসজিদের সৌন্দর্যটাকে কে বৃদ্ধি করে দিল? বেরাদার মুসলমান, হযরতে
তামিমে দারি বলছেন, আকা আপনার গোলাম আমি তামিমে দারি, আপনার গোলাম আপনার কিনা এইভাবে করে আমি তামিমে দারি এই ব্যবস্থা করেছিলাম। আল্লাহু আকবার কাবীরা, কুরবান চান। আজ মসজিদে লাইটিং লাগালে যারা বলছে বিদআতের কাজ করছে, আজকে যদি মসজিদকে সাজে সজ্জিত করে তাহলে কিছু লোকের চুলকানি হয়ে যায়, কিছু লোকের খুজলি হয়, বলছে এগুলো লাগানো চলবে না, এটা হচ্ছে ফজুল খরচা, এটা হচ্ছে ফালতু খরচা, এগুলো করা চলবে না। এ বেরাদার শুনে রাখুন, মসজিদের নবমীর আগের অবস্থা কেমন ছিল। আলোর যখন প্রয়োজন হতো ওই সময়তে খেজুর পাতাগুলোকে জ্বালিয়ে আলো দিয়ে তারপরে তিনারা নামাজ পড়েছেন। আজ হযরত তামিমে দারি বলছেন, আমি আলোর ব্যবস্থা করলাম, লণ্ঠন প্রথম আমি জ্বালালাম। যখন বিশ্বনবী দেখলেন, দেখার পরে আমাকে খুশি হয়ে পার্শ্বে ডেকেছিলেন, ডেকে নিয়ে আমি তামিমে দারিকে বুকের মধ্যে লাগালেন, লাগিয়ে বলছেন, তামিমে দারি এই আমার গোলাম, তুমি সত্যিকারে লণ্ঠন লাগিয়েছো? বলে হ্যাঁ কা আমি ব্যবস্থা করেছি। বলছে তুমি এগুলো আলোর ব্যবস্থা করেছো? হ্যাঁ কা ফিদাকা ইয়া আবি উম্মি, আপনার চরণ তলে আমার মা বাবা কুরবান হয়ে যাক, নবী গো আমি তো এর ব্যবস্থা করেছি। আমার আকা মুস্তাফা বলছেন, বলে যাও, আজকে যেহেতু তুমি আল্লাহর ঘর মসজিদকে উজ্জ্বলময় করেছো, একে জগমগিয়ে তুলিয়েছো, যেহেতু তুমি আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্যকে বৃদ্ধি করেছো, একে আলোকময় করেছো, আমি রাসূল তোমাকে বলে গেলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দুনিয়াতেও এবং আখিরাতেও দিলকে উজ্জ্বল করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি করবে? তোমার দিলকে, তোমার হৃদয়কে, তোমার অন্তরকে উজ্জ্বলময় করে দেবে। তোমারও যেন এইভাবে মসজিদের মতো আল্লাহ পাক দিলখানাকে যেন জগমগিয়ে তুলে। এই বেরাদার মুসলমান, আচ্ছা বলুন, যদি লাইট লাগানো বিদআত হতো, আমার রাসূলুল্লাহ কেন নিষেধ করলেন না? বন্ধুগণ, দোস্ত আমার, আল্লাহর ঘরকে সাজাতে গেলে এটা কোনো বিদআত হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরকে সাজানোর কারণে আমার আল্লাহ পাক তাদের কি করেন না, তো দুভয় জগতে তাদের দিলকে এবং তাদেরকে উজ্জ্বল, তাদের জীবনকে উজ্জ্বলময় করে দিয়ে থাকেন। একজন কোনো ভাগ্যবান মানুষ আছে, হযরত তামিমে দারি, যেইভাবে আলোর ব্যবস্থা করেছিলেন, এবং কি যে আলোর ব্যবস্থা করার কারণে আমার রাসূল বলেছিলেন, তোমার দিলকেও আল্লাহ মুনাফফার করে দিয়েছে, তোমার দিলকেও, তোমার অন্তরকে উজ্জ্বলময় করে দিয়েছে, দুনিয়াতেও এবং আখিরাতেও। বেরাদার মুসলমান, আসল একজন কোনো মর্দে মুজাহিদ নাই শুধুমাত্র 1000 খানা টাকা দিতে পারবে। আরে বাপ, আজকে বুঝলেও আপনি পাবেন না, কারণ ও নেই, ও কবরে গিয়ে ঘুমাচ্ছে। এখন কি অবস্থাতে ঘুমাচ্ছে সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই বেহতর জানে। বেরাদার কেউ নেই এই আল্লাহর ঘর মসজিদকে সাজানোর জন্য শুধুমাত্র 1000 খানা টাকা দিতে পারবে। ছুটে আসুন তো বাপ, একটু তাড়াতাড়ি জলসা করতে হবে। এখনো তো আমি শুরুই করিনি, জাস্ট খালি স্টার্টিং হয়েছিল। জি আয়েশ আনসারী সাহেব, আচ্ছা আয়েশ আনসারী সাহেব এই গ্রামে বাড়ি? এর আগে তো আপনি 3000 দিয়েছিলেন গো। দাঁড়ান, আয়েশ সাহেব 3000 দিয়েছিলেন, আজকে 1000, কি ব্যাপার? সুবহানাল্লাহ। আচ্ছা বেরাদার মুসলমান, আয়েশ সাহেব দিয়েছেন 1000। নারে তাকবীর, নারে রিসালাত। কুরবান আনসারী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কুরবান আলী সাহেব 1000। মাসেম আনসারী সাহেব, সুবহানাল্লাহ। মাসেম আনসারী, নারে তাকবীর, নারে রিসালাত। মাসেম আনসারী সাহেব দিয়েছে আপনার কিনা 1000 টাকা। হারে বেরাদার মুসলমান, 3 জন মানুষ হলো। আমি চেয়েছিলাম হযরত তামিমে দারির এইভাবে করে আপনার কিনা সুন্নত খানাকে পালন করে নিন, আল্লাহর ঘরকে সাজানোর জন্য শুধুমাত্র 1000 করে টাকা চেয়েছি গো বাবা। আহারে, আজ 1000 খানা টাকা বার হয় না পকেট থেকে, কাল নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব বেকার হয়ে যাবে। বন্ধুগণ, দোস্ত আমার, যার জন্য করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরে বক্তব্য তো শুনবেন, পুরা রাত আছে দিয়ে ইউপি থেকে এসেছেন, ওনারও বক্তব্য শুনবেন। আজ আমিও দিল খুলে আপনাদেরকে শোনাতে চাই, শুধুমাত্র মুষ্টিময় সময় আপনারা দিন, আল্লাহর ঘরের জন্য চাইছি। আমি আগেই বললাম যে হযরত তামিমে দারি আপনার লাইটের ব্যবস্থা করেছিলেন। বেরাদার মুসলমান, শুধু উনি নন, বরং আপনি যদি মসজিদের নবমীর হিস্ট্রি নিয়ে থাকেন, তাহলে যেখানে তালপাতার ছাউনি ছিল
এইভাবে করে তালের আপনার কিনা কি বলে মানে ডাঁটা দিয়ে এইভাবে বেড়া তৈরি করে মসজিদে থাকতো। সপের কোনো ব্যবস্থা ছিল না, পাথরে কাঙ্করে এইভাবে সাজদারত হয়ে নামাজ আদায় করতেন। ইতিহাসকে আপনি পড়ে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। বেরাদার মুসলমান, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ওই জায়গাতে আপনার কিনা কি করেছিলেন না, তো সুন্দর একটা দামি সপের ব্যবস্থা করেছিলেন, যাতে করে এখানে মুসল্লিরা নামাজ আদায় করে। এ বেরাদার মুসলমান, মসজিদে নববীর দেওয়াল সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন না, তো হযরতে উসমানে গনি নির্মাণ করেছিলেন। এইভাবে করে ওমরে ফারুক আবার সেটাকে ওসি করেছিলেন, একচল্লিশ চওড়া লম্বা করেছিলেন। তার মানে যখন যতটা প্রয়োজন হয়েছে সাহাবিয়া রাসূলেরা অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে মসজিদে নববীকে আপনার কিনা সাজে সজ্জিত করেছেন। একজন কোন মর্দে মুজাহিদ আছে, আল্লাহর ঘর মসজিদের জন্য একটা শপের ব্যবস্থা করে দেবে, তার দাম দিয়ে দেবে। শুধুমাত্র একটা কোনো এইভাবে মর্দে মুজাহিদ আছে যেখানে আপনার কিনা আল্লাহু আকবার কবীরা হাজারো মানুষ নামাজ আদায় করছে, দিয়ে হাজারো মুসল্লিরা নামাজ আদায় করছে, আল্লাহু পাক রব্বুল আলামিনকে স্মরণ করছে। এই বিশ্ব মুসলমান, শুধুমাত্র একজন কোন মর্দে মুজাহিদকে দেখতে চাই, নাই গো একটা শপের হাদিয়া দেবে, একটা মুসাল্লার হাদিয়া দেবে। ইসলাম আনসারী সাহেব 1000 দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই তো দিয়েছে ইসলাম আনসারী সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ, 5 জন হলো। আর কোন আপনার কিনা এইভাবে মর্দে মুজাহিদ, আচ্ছা একজন